বাংলা চলচ্চিত্র ঠিক এই মুহূর্তে একটা অখাদ্যে পরিণত হচ্ছে। ইন্ডাস্ট্রির শিল্পী থেকে শুরু করে কলা কৌশলীরা সমালোচিতায় জর্জরিত হতে চলেছেন। মিষ্টি জান্নাত বাংলা সিনেমার আলোচিত নায়িকা, তমা মির্জা ঠিক এই মুহূর্তে বাংলা সিনেমার আলোচিত নায়িকা। গত ৭২ ঘন্টা যাবৎ মিষ্টি জান্নাত, তমা মির্জা আলোচনায় ছিলেন। আজকে আবার নতুন করে তারা আলোচনায় আসলেন, তবে এটা সিনেমার মাধ্যমে নয়। গল্পটা ভিন্ন, চরিত্র ভিন্ন এবং যা হয়েছে সেটা বলার জন্য ভিন্ন মাত্রা প্রয়োজন রয়েছে। ওয়েলকাম করছি আরিয়ানের লেট নাইট এডিশন রাতের সংবাদের রিভিউতে। তমা মির্জা ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন মিষ্টি জান্নাতের বিপক্ষে এবং তিনি বলেছেন এই ১০ কোটি টাকার মানহানির মামলার পরবর্তীতে তাকে জনসম্মুখে এসে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে তার কন্ডিশন এবং তার আইনজীবী আজকে সেই নোটিশ মিষ্টি জান্নাতের কাছে পৌঁছে দিয়েছেন। কী ছিল মিষ্টি জান্নাতের অপরাধ? মিষ্টি জান্নাত তমা মির্জাকে উদ্দেশ্য করে বলেছেন কয়েকটি ইন্টারভিউতে যে উনি চেটে নায়িকা হয়েছেন, চেটে নায়িকা হয়েছেন। এটা বলেছেন তমা মির্জাকে মিষ্টি জান্নাত। এই ব্যাপারটা এবং আরও একটা ব্যাপার উল্লেখ করা হয়েছে যে মিষ্টি জান্নাত তমা মির্জাকে বলছেন আপনার ভয় নাই, আপনারটা নিব না, মানে রায়হান রাফির কথা বলেছে যে আপনারটা নিব না বা আপনার হাজব্যান্ডের সাথে বা আপনার প্রেমিকের সাথে প্রেম করবো না, এই টাইপের কিছু একটা বলেছেন এবং সেই কারণে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। উকিল নোটিশ পাঠানো হয়েছে মিষ্টি জান্নাতের বিপক্ষে, তমা মির্জা পাঠিয়েছেন। এখন কথা হচ্ছে যে এই আলোচনাটা কেন, তমা মির্জা কেন আসলো, মিষ্টি জান্নাতের এগেনস্টে কেনই বা এই কথাগুলো হলো? মিষ্টি জান্নাত গত ৭ দিন যাবৎ খুব আলোচনায় রয়েছেন, খুব হাইপে রয়েছেন এবং এই আলোচনায় থাকার কারণ হচ্ছে তিনি শাকিব খানের স্ত্রী হতে চলেছেন এবং তৃতীয় স্ত্রী। এবং এই যে নিউজগুলো, এই যে শিরোনামগুলো, এগুলো খুব ভাইরাল হয়েছে। মিষ্টি জান্নাত সেখানে অনেকটা নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন যে শাকিবের সঙ্গে তিনি প্রেমও করতে পারেন, শাকিবের সঙ্গে তার আলোচনা হচ্ছে কয়েকটা ছবি করবেন, মানে এক এক সময় এক একটা ধাঁধা দিয়ে পুরো সাধারণ যারা দর্শক রয়েছেন, যারা শাকিবের ভক্ত রয়েছেন তাদেরকে একটা মজায় ফেলে দিয়েছেন। হ্যাঁ, তো এর পরবর্তীতে তমা মির্জা কোনো একটা কোট করেছিলেন এবং সেই কোটের বিপরীতে মিষ্টি জান্নাত এভাবে বলেছিলেন। তমা মির্জার হয়তো ওই ব্যাপারটা লেগেছে, তমা মির্জার সঙ্গে প্রেম রয়েছে, গুঞ্জন রয়েছে বা তমা মির্জার সঙ্গে হয়তো একটা ভালো বন্ডিং রয়েছে রায়হান রাফির এবং তারা হয়তো বা প্রেমিকা রায়হান রাফি যিনি পরিচালনা করছেন তুফান নামের একটা সিনেমা এবং এই ছবির নায়ক হচ্ছে শাকিব খান। তো সেই ক্ষেত্রে মিষ্টি জান্নাত ভেবেছেন যে শাকিব খানকে নিয়ে কথা বলার কারণে রায়হান রাফির প্রেমিকা তমা মির্জার হয়তো ইগোতে লেগেছে এবং সেখান থেকে তিনি কোনো একটা কোট করেছেন এবং সেই কোটের প্রতি উত্তর দিয়েছেন মিষ্টি জান্নাত। তাহলে দেখেন ঝামেলাটা কোথায়। শাকিব খানকে নিয়ে কমেন্টস করলো হচ্ছে মিষ্টি জান্নাত এবং শেষ পর্যন্ত মানহানির মামলা করলো তমা মির্জা। এখানে দেখেন শাকিব খান এখন পর্যন্ত নো কমেন্টসে রয়েছেন এবং এই একটা মানুষ, এই একটা সুপারস্টার যিনি হাজার কমেন্টস ওঠে, হাজার আলোচনা হয়, হাজার সমালোচনা হয়, বাট ওই মানুষটার জায়গায় চুপ থাকে। দেখেন এখন কি হলো, দুই নায়িকার মধ্যে টক অফ দ্য টাউন একটা শিরোনাম হয়ে গেল, টক অফ দ্য টাইম একটা শিরোনাম হয়ে গেল, টক অফ দ্য কান্ট্রি একটা শিরোনাম হয়ে গেল। ১০ কোটি টাকার মানহানির মামলা এবং শর্ত হচ্ছে আপনাকে পাবলিক প্লেসে এসে মাপ চাইতে হবে। হয়তো কালকে মানে আগামীকাল হয়তো মিষ্টি জান্নাত একটা স্টেটমেন্ট দিয়ে দেবেন এই তমা মির্জার এই মানহানি মামলার বিপরীতে। এই ঢালিউডে চলবে, সিনেমা নাই, কোনো একটা ভালো খবর নাই, একটা মহরত নাই, একটা ভালো প্রোডাকশন হাউস জয়েন্ট হচ্ছে না, একটা ভালো কোনো সংবাদ সিনেমা ইন্ডাস্ট্রিটাকে মডিফ করছে না, হল মালিক সমিতির থেকে হতাশা দেওয়া হচ্ছে, মানে এতটা অবস্থা খারাপ। আবার শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মনোয়ার হোসেন ডিপজল এবং চিত্রনায়িকা নিপুণের মধ্যে যে দ্বন্দ্ব, সব কিছু নিয়ে ইন্ডাস্ট্রি, বাংলা চলচ্চিত্র এখন হাস্যরসে পরিণত হচ্ছে দিন দিন। ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে মানুষ হলে কেন যাবে, হলে যে কাহিনী দেখতে যাবে বা হলে গিয়ে টিকিট কেটে এই গরমে জার্নি করে যেই ব্যাপারটা জানতে যাবে বা যেই বিনোদনটা নিতে যাবে, সেই বিনোদনটা এখন বাংলা চলচ্চিত্রে এই হলের পর্দার বাইরে হচ্ছে, এটা ফেসবুকে হচ্ছে, এটা সমাজ মাধ্যমগুলোতে হচ্ছে, এটা এখন পত্রিকার পাতাগুলোতে হচ্ছে এবং যেটা বাংলা সিনেমার জন্য অনেকটা ভয়ঙ্কর। আরিয়ান সাকিব টোটো, নরাল এক্সপ্রেস।